মেয়ে ছিলাম, এখন ছেলে। 17 বছর বয়সী এক মেয়ে রাতের ব্যবধানে মেয়ে থেকে ছেলেতে রূপান্তরিত হওয়ার ঘটনা ঘটেছে। এ নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হচ্ছে। আমি খুলে দেখছি, আসলে ঘটনা সত্যি। বিষয়টি দেখতে প্রতিদিন উৎসুক মানুষ ভিড় করছেন। তবে পরিবারের দাবি, একটি মাজারে ঘুরতে গিয়ে মাজার নিয়ে কটূক্তি ও অবমাননা করায় মেয়ে থেকে ছেলেতে রূপান্তরিত হয়। সদ্য ছেলে হয়ে যাওয়া রাফিকে এক নজর দেখতে প্রতিদিন দূর দূরান্ত থেকে ছুটে আসেন মানুষ। স্থানীয়রা জানান, 17 বছর ধরে সে মেয়ে ছিলেন। স্থানীয় বিদ্যালয় ও উচ্চ বিদ্যালয়ে মেয়ে হিসেবেই পাশ করেছেন রুমি আক্তার নামেই। হঠাৎ এক রাতের মধ্যে শারীরিক পরিবর্তন হয়ে ছেলে আচরণ করছে। বিষয়টি তিনি লজ্জার কারণে 1 বছর গোপন রাখলেও এক পর্যায়ে তার পরিবর্তনের বিষয়টি সবার নজরে আসে এবং ছেলেতে রূপান্তরিত হওয়ার বিষয়টি সকলের কাছে এখন স্বাভাবিক। এমন বিরল ঘটনা এলাকার মানুষ আগে কখনো দেখেনি। মেয়ে থেকে ছেলে রূপান্তর হওয়া রাফি যদি সন্তান জন্ম দিতে সক্ষম হন, তাহলে এই ঘটনায় ইতিহাসের পাতায় বিরল ঘটনার সাক্ষী হয়ে থাকবে বলে মনে করেন এলাকাবাসী। এমনই অলৌকিক ঘটনা ঘটেছে টাঙ্গাইলের গাটাইল দলাপাড়া ইউনিয়নের পুরাবাসা খানমুর এলাকায়। এমন অলৌকিক ঘটনায় পরিবার প্রথমে বিব্রতকর পরিস্থিতিতে পড়লেও বর্তমানে তারা খুশি। সমাজেও রাফিকে ছেলে হিসেবে স্বীকৃতি দিয়েছেন। রাফির বাবা বলেন, তার 3 সন্তান রয়েছে, এর মধ্যে 2টি মেয়ে ও 1টি ছেলে। তার ছোট মেয়ের নাম ছিল রুমি। এদের মধ্যে 17 বছর বয়সী রুমি বছর খানেক আগে পার্শ্ববর্তী সখীপুরের ফাইল্লা পাগলার মাজারে ঘুরতে গিয়ে সেই মাজারকে অবহেলামূলক কথাবার্তা বলে। পরে ওই দিন রাতে খাওয়া দাওয়া শেষে ঘুমিয়ে পড়ে এবং সকালে উঠে বুঝতে পারে মেয়ে থেকে ছেলেতে রূপান্তরিত হয়। এর আগে ওর বিয়ে ঠিক করা হয়েছিল। ঘটনার দিন সকালে জানাই তার এমন ঘটনা। পরে ডাক্তারি পরীক্ষা নিরীক্ষা শেষে তার নাম রাখা হয় রাফি আহমেদ নিলয়। ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার মোহাম্মদ হেলাল উদ্দিন বলেন, প্রাথমিক পরীক্ষা নিরীক্ষার রিপোর্ট দেখা গেছে ঘটনাটি আসলে সত্য। এটি হরমোনজনিত কারণে হয়ে থাকে এবং ঘটনাটি স্বাভাবিক। তাকে আরও টেস্ট দেওয়া হয়েছে। রিপোর্ট পেলে জানা যাবে তিনি সন্তান দিতে সক্ষম হবে কিনা।